ডিয়ার স্টুডেন্টস, আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে কারেক্ট টেন্সের দুই চারটা সেন্টেন্স নিয়ে ডিসকাস করব। তো কারেক্ট টেন্স জানার জন্য প্রথমে আমাদের টেন্স জানতে হবে। টেন্স কিভাবে জানবো? টেন্স জানার জন্য দুই চারটা প্লেলিস্ট আছে, আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দিলাম, এখান থেকে তোমরা জানতে পারবে টেন্স বিষয়ে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, এইরকম কয়েকগুলা টেন্স আছে, টোটাল 12টা টেন্স আছে। এই 12টা টেন্সগুলো প্লেলিস্টে গিয়ে চেক করলে পাইলিবা, এখানে তোমরা দেখে নিতে পারবে। তারপরে পার্সন নিয়ে একটা ভিডিও আছে, ওগুলা তোমরা ডেসক্রিপশন লিংক দিয়ে দিব, এখান থেকে তোমরা দেখতে পারবে। তাহলে তোমরা পার্সন নিয়ে কোনো ডাউট থাকতো না, আর টেন্স জানি লইবে। টেন্স যখন জানি লইবে তখন কারেক্ট টেন্স করতে সময় কোনো অসুবিধা হইতো না। চলো দুই চারটা কোয়েশ্চন আমি এখানে লিখি। I go to school now. এই সেন্টেন্সটার আমরা কারেক্ট টেন্স করব। কারেক্ট টেন্স করতে হলে আমাদের এই যে ব্র্যাকেটের ভিতরে যে বার দেওয়া থাকবো তারে আমরা কারেক্ট ফর্মে লিখিতাম, তার নাম কারেক্ট টেন্স। এই ব্র্যাকেটের সামনের অংশ এবং ব্র্যাকেটের পরের অংশ আমাদের কোনো চেঞ্জ করা লাগতো না, খালি শুধুমাত্র এই যে ব্র্যাকেটের ভিতরে যেটা দেওয়া থাকবো ওটা মেন বার, ওটা আমরা কারেকশন করতাম। ঠিক আছে, বুঝা গেছে তো কি রকম করতে লাগবো? কারেক্ট টেন্স করার জন্য সর্বপ্রথম আমাদের সেন্টেন্সটা পড়তে হবে। চলো পড়ি। I go to school now. নাও শব্দের অর্থ হইল কি, এখন কোন সেন্টেন্স পড়ার পরে আমাদের মাথায় আসতে হবে তার মিনিং কিটা, এই সেন্টেন্সের মিনিং কিটা, অর্থ কিটা আমাদের জানতে হবে। তো I go to school now, এই সেন্টেন্সের অর্থ কি আসতে পারে? আমি স্কুলে যাইতেছি, আমি এখন স্কুলে যাইতেছি, এই রকম সেন্টেন্সের মিনিং আসতেছে। কিভাবে বুঝলাম? এখানে দেখো নাও লেখা আছে, NOW, নাও। নাও মানে এখন, এই যে বর্তমানে যে টাইম চলে, যে সময় চলে, ওই সময়ে একটা কাজ চলে, তখন এই যে নাও যে সেন্টেন্স লেখা থাকবো, এখানে লেখা আছে কিনা দেখো চাই, নাও। নাও লেখা আছে। যে সেন্টেন্সের নাও লেখা থাকবো, কোন সেন্টেন্সের শেষে বা সামনে নাও যদি লেখা থাকে, তো এখান থেকে বুঝতে পারবে যে এই সেন্টেন্স প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। নাও লেখা থাকলে এখান থেকে আমাদের বুঝতে হবে এই সেন্টেন্সটা, দ্য গিভেন সেন্টেন্স উইল বি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস। কিতা বুঝলাম? যে কোনো সেন্টেন্সের শেষে দিয়ে যদি নাও লেখা থাকে, NOW, নাও, তখন এই সেন্টেন্সটা হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। একদম সিম্পল মাত। সাজিদ, কোন সেন্টেন্সের শেষে যদি নাও লেখা থাকে, এটা কোন টেন্স হইব? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। কোন সেন্টেন্সের শেষে যদি নাও লেখা থাকে, কোন টেন্স হইব? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তো ঠিক আছে, বুঝছো। এখন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার আমাদের জানতে হবে। এই স্ট্রাকচারটা কিভাবে জানবো? এই ভিডিওর ডেসক্রিপশনে লিংক দিয়ে দিলাম টেন্সের, এখান থেকে তোমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স সার্চ করিয়া এখান থেকে তোমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের বিস্তারিত আলোচনা পাইবা, এখান থেকে জানি লইবা। আর এখন আমি আবার একটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটা আমি দিয়ে দিলি। তো আমাদের এই সেন্টেন্স থেকে আমরা কি জানতে পারলাম? যে কোনো সেন্টেন্সের শেষে যদি নাও থাকে, তো এই সেন্টেন্সটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটা কি হইব আমি এখানে লিখে দিয়া। প্রথমে হইব সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব হিসেবে থাকবো এম, ইজ, আর, যে কোনো একটা বইম। সাবজেক্টের লগে এম বইম আনলে, ইজ বইম আনলে আর বইম। এম ইজ আর প্লাস ভার্ব ওয়ান থাকবো, তার সাথে আইএনজি থাকবো। কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, ফিউচার কন্টিনিউয়াস টেন্স, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। যতগুলা কন্টিনিউয়াস টেন্স আছে তার সাথে ভার্ব ওয়ান প্লাস আইএনজি থাকতেই লাগবে। কন্টিনিউয়াসের সাথে ভার্ব ওয়ান প্লাস আইএনজি থাকে। তো এই যে জিনিসগুলো আমি এখানে কইছি, এগুলা টেন্সের ভিডিওতে আমি বুঝাই দিয়েছি। তোমরা সম্পূর্ণ ভিডিও ডেসক্রিপশনে পাইবে, এখান থেকে তোমরা পুরা টেন্স বিষয় জানিয়ে দিতে পারবে। ভার্ব ওয়ান প্লাস আইএনজি প্লাস অবজেক্ট, এটা হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার। তো এই যে সেন্টেন্স আছে আই গো টু স্কুল, এই সেন্টেন্সটা আমরা এই যে স্ট্রাকচার দেওয়া আছে, যে গঠন দেওয়া আছে, এই গঠন অনুসারে আমরা এই সেন্টেন্সটা সাজাইমু। প্রথমে আই লিখবো, সাবজেক্ট, এখানে সাবজেক্ট লিখছি, তারপরে প্লাস দিয়া এম ইজ আর, প্লাস আমরা এখানে লিখতাম না, আমরা সাবজেক্ট দিমু আই তো দেওয়া আছে, আই বই দিলাম। এখন দাও এম ইজ আর, আই লগে কোনটা লাগবো? আই এম হইব না আই ইজ হইব না আই আর হইব? আই এম হইব না আই ইজ হইব? আই লগে কোনটা লাগবো? এম। কিতা হইব? আই এম। কিতা লিখবো এখন? আই এম বাদে গো আছে, দেখো এখানে কিতা ভার্ব ওয়ান দেওয়া আছে গো, তার সাথে কিতা বইতাম? আইএনজি লিখলাম। আই এম গোয়িং বাদে এই পার্ট পুরা সেম বই দিব। আই গো টু স্কুল নাও,
আমরা বুঝতে পারছি আই গো টু স্কুল নাও এই সেন্টেন্সটা কারেক্ট টেন্স কিরকম হইব আই এম গোয়িং টু স্কুল নাও আমি এখন স্কুলে যাইতেছি ঠিক আছে আশা করি বুঝতে পারছো এখন আমি আরেকটা সেন্টেন্স আমি এখানে দেব এই সেন্টেন্সটা কারেক্ট টেন্স তোমরা নিজের থেকে করো হি গো টু মার্কেট নাও এই সেন্টেন্সের কারেক্ট টেন্স কি রকম হইব এখান থেকে তোমরা যা কিছু বুঝছো এই বুঝার জিনিসটা এখানে অ্যাপ্লাই করো আর লিখে নাও এখানে তো আমি বলছি নাও তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এখানে নাও আছে তার মানে এই সেন্টেন্সের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হইব আর এই যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন স্ট্রাকচার দেওয়া আছে এটা এখানে ইউজ হলো সাবজেক্ট বইবা তারপরে এম ইজ জাতীয় একটা বইবা আর বারবার দেওয়া আছে তাহলে এক জায়গায় কারেক্ট টেন্স হয়ে যাবে আশা করি বুঝতে পারছো